আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলের বর্বরত হামলায় 16 জন ফিলিস্তিনি নিহত। আরো জানিয়ে দিব কাঁদলেন জো বাইডেন। আরো জানিয়ে দিব প্রকাশিত এলো ইরানের মর্মরত দুর্বলতা। সর্বশেষ জানিয়ে দিব 11টি পারমাণবিক চুল্লি স্থাপনের ঘোষণা চীনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গাজায় ইসরায়েলের বর্বরতা হামলায় 16 জন ফিলিস্তিনি নিহত। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো 16 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটির নিহত সংখ্যা বেড়ে পৌঁছাইছে 40,100 জনেরও বেশি। এছাড়া গত বছরে অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে প্রায় 92,600 জনেরও বেশি ফিলিস্তিনি। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্কার আনাদুলুল এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় উপত্যকার ইসরায়েলি বিমান হামলায় এক শিশু সহ অন্তত 16 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। আল আকসা শহীদ হাসপাতালে একটি মেডিকেল সূত্রে আনাদুলুল জানিয়েছেন, মধ্য গাজায় উপত্যকারে দেহরান আল বালার এক পূর্বে পরবর্তী একটি বাড়িতে ইসরায়েল ড্রোন হামলায় 4 জন প্রাণ হারিয়েছে এবং আরো 2 জন আহত হয়েছে। এছাড়া মধ্য গাজায় নুসেরাত শহরের শিবির একটি বাড়িতে ইসরায়েলি বোমান হামলায় একটি শিশু সহ আরো 6 জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। দক্ষিণ পঞ্চলিশ শহর খান ইউনুসের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলায় আরো 6 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে আরেকটি চিকিৎসকের সূত্রে জানিয়েছেন। আরো জানিয়ে দিব কাঁদলেন জো বাইডেন। এবার শুনুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি অঙ্গরাজ্যে শিকাগো চলছে ডেমো এক্সের পার্টির জাতীয় সম্মেলন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার 20 আগস্ট সেখানে হাজির হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময় মঞ্চের বাইডেনকে কাঁদতে দেখা গেছে। এদিন বাইডেন যখন মঞ্চে ওঠেন তখন তার চোখে পানি ছিল। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই মমতা ধন্যবাদ জো বাইডেন স্লোগান দিতে থাকে। পাশাপাশি কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে থেকে বাইডেনকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। বাইডেন এর ভাষণ বলেছে, আপনারা কি কমলা হ্যারিস ও টিম ওয়ালেসকে নির্বাচিত করতে চান? এতে উজ্জীবিত জনতা হা সম্মতি দেন। এছাড়া 2021 সালে 16 জানুয়ারি ধারা প্রত্যঙ্গে কথা বলেছে তিনি। বাইডেন বলেছে, মার্কিন রাজনৈতিক সংস্কার কোনো স্থান নেই। 4 দিন ব্যাপী সমালোচনের প্রথম দিন বাইডেনের বক্তব্যের পর কমলা হ্যারিসের বক্তব্য দেওয়ার কথা ছিল, তবে তার আগে সেখানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন তিনি। এদিন সমতায় জনতার উদ্দেশ্যে কমলা বলেন, আমরা যুদ্ধ করি, আমরা জিততে চাই। আরো জানিয়ে দিব প্রকাশিত এলো ইরানের মারাত্মক দুর্বলতা। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসরায়েলি হানিয়ার হত্যার শিকার হওয়ার পর ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন ইরান। এই হুঙ্কারের পর পেয়ে গেছে কয়েক সপ্তাহ, কিন্তু এখনো ইসরায়েলে হামলা চালায়নি ইরান। দেশটির কেন এখনো ইসরায়েলে হামলা চালায়নি তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। পরে এ নিয়ে মুখ খুলছে বাধ্য হয়েছে ইরানের কর্মকর্তারা। আগে হোক বা পরে ইসরায়েলে হামলা চালাবেন ইরান, পশ্চিমাদের মধ্যে এমন বিশ্বাস প্রবল। তবে ইরানের কর্মকর্তা বলেছেন, গাজা নিয়ে চলমান যুদ্ধবিরতি ও হামলার ডেরস্টাক, অর্থাৎ এই আলোচনা ভেঙে গেলে বা যদি মনে হয় ইসরায়েলের ইচ্ছা করে আলোচনা দীর্ঘই করছে, তাহলে ইহুদিবাদী রাষ্ট্রে হামলা চালাবে ইরান। তবে এই আলোচনা কতদিন চলবে দাবি ইরানের, সেই ইস্যুতে এখনো পাওয়া যায়নি। দিন দিন এটা স্পষ্ট হয়ে উঠছে, এখনো যুদ্ধ ঝরাতে চায় না ইরান। হানিয়ার হত্যার কারণে কয়েক সপ্তাহ পরেও ইসরায়েলের ইরান হামলা না করার গোয়েন্দা বিশেষ্য এমন সিদ্ধান্ত পৌঁছেছে। 2006 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ক্ষত সারিয়ে উঠে একাধিকভাবে কিছুটা গড়ে দাঁড়িয়েছে লেবানন। ইরান যদি এমন ইসরায়েলে হামলা করে বসে তাহলে
হলে আবার আগের টার্গেট হবে দেশটি থাকা তেহরানের শ্রমিক। এটা ইরান ও লেবানন খুব ভালোই করেই জানেন। সমস্ত যুদ্ধের সংস্কার লেবাননের ধনীরা দেশ ছেড়েছেন। একই চিত্র ইরানের ভিতরেও দেখা যাচ্ছে। ইরান এমন দুর্বলতার কথা জানে ইসরায়েলও। যুক্তরাষ্ট্র বা অন্য পশ্চিমা অপরত্ব চলছে না। তেল আবিব গাজার বাহিরে অন্য কিছু নিয়ে ভাবুক, কিন্তু হানিয়ার হত্যাকাণ্ডে সব সম্মতি বদলে দেয়। বিশেষ করে ইরানের মাটিতে এমন হত্যাকাণ্ড তেহরানের চরম গোয়েন্দা সমর্থন নজির, যা স্বাভাবিকভাবে হজম হয়নি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির। এর আগে রোববার ইরানের বিভিন্ন টার্গেট নিখুঁতভাবে হামলা চালিয়ে ইসরায়েল। নাতানজে ইসরায়েল পরোনার সমিস্পার হামলা থেকে শুরু করে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হতাহত হামলা করতে সক্ষম হয়েছে তেল আবিব। আবার কয়েক মাস আগে ইরানের ক্ষেত্রে 3 বার বেশি মিসাইল দিয়ে হামলা চালানো হলেও ইসরায়েলের তেমন কোনো ক্ষতি হয়নি। উল্টা সুরক্ষার মোড়কে থাকা নয়াতর কাছে একটি বড় স্টেশন গড়িতে ছিলকে ইসরায়েল। হানিয়ার হত্যাকাণ্ডের মাধ্যমে একই ধরনের বার্তা ইসরায়েলকে দিয়েছেন। এই নিরাপত্তার মাঝেও হানিয়াকে অনেকটাই নির্ঘ ঘটনা করতে সক্ষম হন তেল আবিব। এর মধ্যে ইরানকে ইসরায়েলের যে বার্তা দিয়েছে তা হচ্ছে, তোমরা আমাদের নাগালের মধ্যে রয়েছো। ইসরায়েলের এই জাল ছিঁড়ে ইরান বের হতে পারবে কিনা তাও প্রশ্নের সম্মুখীন। তাই ইসরায়েল হয়তো সর্বশক্তি দিয়ে হামাস চালাতে পারবে না ইরান। আরো জানিয়ে দিব 11টি পারমাণবিকের চুল্লি স্থাপনের ঘোষণা চীনের। এবার শুন বিস্তারিত। নতুন করে আরো 11টি পারমাণবিক চুল্লির স্থাপনের ঘোষণা দিয়েছেন চীন। দেশটির 5টি জায়গা এসব চুল্লি বসানোর উদ্যোগের অনুমোদন দিয়েছে স্টেট কাউন্সিলর। মঙ্গলবার চীনের প্রধানমন্ত্রী লি কেক্সের সভাপতিত্বে স্টেট কাউন্সিলর নির্ধারিত বৈঠকে এসব প্রকাশিত অনুমোদন দেওয়া হয়। বিশেষ করে জানিয়েছেন, জীবন্ত জ্বালানি ও কর্তৃক নিশ্চিত কর্মদের অঙ্গীকার হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনিয়র বর্বরতা দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক বুলগম। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তিগুলো চীনের জিয়াংশু, শাংশু, জানুয়ারি ও গরুকশো প্রতিবেদনে স্থাপন করা হবে বলে জানিয়েছেন। চায়না ন্যাশনাল নিউক্লিয়ার পাওয়ার নামের একটি সংস্কার 3টি চুরি নির্বাচন অনুমোদন করেছে। তারা চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউচ্যাট এ তথ্য জানিয়েছে। অপরদিকে স্পেড পাওয়ার ইনভেটন কনডেকশন জানিয়েছে তারা 2 ইউনিটের অনুমোদন পেয়েছে। রাষ্ট্রীয় চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়ার কর্মের তালিকাভুক্ত অংশ গঠন সিআর পাওয়ার কো স্টাক ফাইনাল জমা দিয়ে জানিয়েছে তারা 3টি অবস্থানে 6টি চুরি বাস্তবায়নে অনুমোদন পেয়েছে। 2060 সালের মধ্যে বর্বরত নিহত লক্ষ্যমাত্রা সম্পূর্ণ কোটা নামে আনতে চায় চীন। এই লক্ষ্যে সম্পূর্ণ দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় চীনের নির্ধারিত পারমাণবিক চুল্লির সংখ্যা বেশি। বিল গেটের কৌশলে গত প্রকাশিত অনুমোদন দেশটির 2030 সালের মধ্যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষস্থানে পারমাণবিক শান্তি জোরদার হতে পারে আশা করেন।